আজ দুপুরে শর্টকাটে কি রান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সকাল সকাল একটু বাইরে বের হয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য। সকাল বলে ভুল হবে, ওই সময় ঘড়ির টাইম ছিল 9টা থেকে 10টা। বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম। সকালে অল্প কিছুক্ষণের জন্য হলেও বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার পর আমাদের চারপাশটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আকাশটা দেখুন, কত সুন্দর দেখাচ্ছে আকাশটা, তাই না? আর আমাদের এখানে রাস্তাগুলো অনেক নষ্ট হয়েছিল। সেই রাস্তাগুলোকে ঠিক করার জন্য ইট ইট বিছিয়েছে, এর উপরে সিমেন্ট দিয়ে ঢালাই দিবে। তারপর হাঁটাহাঁটি করে আমি বাসায় চলে আসলাম। দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। সকাল সকালে হালকা পাতলা কিছু নাস্তা করে নিয়েছিলাম। আজ শরীরটা তেমন একটা ভালো লাগছিল না, এই জন্য দুপুরে আজ একদম শর্টকাটে রান্না করব। এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ডিম ভুনা করব, তার পাশাপাশি উস্তে ভাজি করব। তার জন্য প্রথমে আমি এখানে ডিমটা সিদ্ধ করে ডিমটা ছিলে নিয়েছি। কিছু ডিম বেশি করে সিদ্ধ করেছিলাম যাতে তাসপিল আবিত খেতে পারে। তারপর ওরাও সকালে ডিম সিদ্ধ খেয়ে নিয়েছিল। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। প্রথমে আমি উস্তা ভাজিটা করব, তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি উস্তাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। সাথে কিন্তু আমি লবণ দিয়ে ভালোভাবে উস্তাটা রান্না করে নিয়েছি। উস্তাটা আমার রান্না করা হয়ে গেলে তারপর আমি ডিম ভুনাটা রান্না করে নেব। তার জন্য ডিমগুলো সিলে রেখেছিলাম, এখন ডিমগুলো ভেজে নেব। আজ সকাল সকালই মা কিন্তু আমাদের চুলাটা একটু মাটি দিয়ে লেপে দিয়েছে। চুলাটা একটু সুন্দরভাবে রাখলে কিন্তু দেখতেও সুন্দর দেখা যায়, রান্না করতেও ভালো লাগে। দেখুন আজ চুলাটা সুন্দরভাবে মাটি দিয়ে লেপে দেওয়ার কারণে চুলাটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আজ সারাদিন বাহিরের আবহাওয়াটা একদম অন্যরকম ছিল। একটু পরপরই বৃষ্টি হচ্ছিল, আবার রোদ উঠছিল। দেখুন হঠাৎ করে আবার বৃষ্টি নামা শুরু হয়ে গেল। কিছুক্ষণের জন্য বৃষ্টি হলো, আমি তো ওদিকে রান্নাই করছিলাম। তারপর বৃষ্টি হওয়ার কারণে একটু ভালোই লাগছিল, কিন্তু আবার একটু পরেই আবার রোদ উঠে গেল। আমি এদিকে রান্না করতে করতে মা ওদিকে কিছু ড্রাগন ফল কেটে নিয়ে এসেছে। এই ড্রাগন ফলগুলো খেতে অনেক মিষ্টি ছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আবিদ আর তাসপিল তো এই ফলটা অনেক পছন্দ করে খেয়ে থাকে, বিশেষ করে আবিদ অনেক পছন্দ করে এই ড্রাগন ফলটা খেতে। ও তো অনেক মজা করে এই ড্রাগন ফলটা খেয়ে নিল। তারপর আমি এখানে ডিম ভুনাটা রান্না করব, তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে প্রথমে কিছু পরিমাণ হলুদের ফাঁকি এবং লবণ দিয়ে ভালোভাবে তেলটা গরম করে তারপর আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা এখন ভালোভাবে লাল লাল করে ভেজে ডিমটা আমি নামিয়ে নিলাম। এখন একই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি, তারপর আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি কিছু আদা রসুনের পেস্ট এবং লবণ দিয়েও পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভালোভাবে আদা রসুন এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি কিছু পরিমাণ পানি দিব। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যাতে উপরে তেলটা বেশি উঠে। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে সুন্দরভাবে তেলটা বেশি উঠেছে। তারপর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন ভাজা ডিমগুলো দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে অনেকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে কষিয়ে আমি ডিমটা ভালোভাবে মশলার সাথে অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নেব। আমার সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি কিছু পরিমাণ ঝোল দিয়ে দিব। যেহেতু আমি এটা ভুনা ভুনা করব, এই জন্য আমি বেশি পরিমাণ ঝোল দিইনি, অল্প পরিমাণ ঝোল দিলাম। এখন ভালোভাবে আমি ডিম তরকারিটা জাল করে নেব। ভালোভাবে আমার তরকারিটা জাল করা হয়ে গেলে শেষে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে ডিমের তরকারিটা নামিয়ে নেব। ধনিয়া পাতা দিলে দেখতেও সুন্দর দেখা যায়, খেতেও ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে ধনিয়া পাতা দিলে। আমরা সব কিছুর মধ্যে ধনিয়া পাতা ব্যবহার করে থাকি, যখন আর কি বাসায় থাকে, যখন না থাকে তখন ব্যবহার করি না। তারপর আমার ডিম তরকারিটা রান্না করা হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। আর যেহেতু শরীরটা ভালো লাগছিল না, এজন্য এই 2 পদই রান্না করেছি। কারণ বাচ্চারা তো ডিম খেতে পছন্দ করে, এজন্য ডিমটাই রান্না করলাম। এই ছিল দুপুরের একদম শর্টকাটে রান্নাবান্না। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের সময় তাসপিলকে মাথাটা আঁচড়িয়ে একটু বেনি গেঁথে দিয়েছিলাম। দেখুন ওকে দেখতে কিন্তু ভালোই লাগছে, সবসময় একটু মাথাটা আঁচড়িয়ে রাখলে কিন্তু ভালোই লাগে দেখতে। এখন বিকালের সময় কিছু মালটা ছিল বাসায়, সেই মালটাটা কেটে নিয়েছি। আমরা সবাই একসাথে বসে মালটা খেয়ে নিলাম। ঠান্ডা ঠান্ডা ছিল মালটাটা, খেতে ভালোই লেগেছে। গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালোই লাগে। এরপরে আমরা আবার কিছু মুড়ি, সাথে নিমকি এবং মুরালি দিয়ে মুড়ি খেয়েছিলাম। মুরালি আর নিমকি দিয়ে মুড়ি খেতে কিন্তু ভালোই লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে।
তারপর আমরা সবাই একসাথে বসে সন্ধ্যার সময় মুড়ি, নিমকি, মুড়ালি দিয়ে নাস্তা খেয়ে নিচ্ছিলাম। এই খাবারটা খেতে আমাদের কাছে তো অনেক ভালো লাগে। আমার বাবা অনেক পছন্দ করে এই খাবারটা খেয়ে থাকে। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।